আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান ভাই বোন বন্ধুরা, আজকে আমরা শিখব কুরবানি ওয়াজিব হওয়ার শর্তাবলী। মুসলিম হিসেবে আল্লাহর পক্ষ থেকে আদেশের ভিতরে কুরবানি একটি বিশেষ আদেশ। আল্লাহ রাসূল হুকুম করেছেন, সকল মুসলমানদের জন্য কুরবানি ওয়াজিব নয়। যাদের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সমস্ত শর্তাবলী আমাদের জানা খুবই জরুরি, আমরা অল্প সময়ে সেই বিষয়গুলো আজকে শিখব ইনশাআল্লাহ। প্রথম নম্বর, যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব। সাহেবে নেসাবের মালিক হলে তখন তার উপরে কোরবানি ওয়াজিব। একজন মানুষ জাকাত দেওয়ার জন্য সাহেবে নেসাবের যে নির্ধারিত পরিমাণ, ততটুকু পরিমাণ সম্পদের অধিকারী হলে সে কোরবানি দেবে। তবে কোরবানি দেওয়া আর জাকাত দেওয়ার ভিতরে একটু সময়ের পার্থক্য আছে। জাকাত ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য একজন মুসলমানের ওই পরিমাণ মাল 1 বছর পর্যন্ত তার হাতে সঞ্চিত থাকবে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 10ই জিলহজ থেকে 12ই জিলহজ এই 3 দিনের মধ্যে যদি কেউ ওই পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। যদি কোনো ব্যক্তি একটা দিন অর্থাৎ 10 তারিখ জিলহজ মাসের, অথবা 11 তারিখ অথবা 12 তারিখ, 3 দিনের মধ্যে যে কোনো একদিনও সে কোরবানি দেওয়ার মতো উপযোগী হয়, অর্থাৎ সাহেবে নেসাবের মালিক হয়, তাহলে তাকে কোরবানি দিতে হবে। তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোনো মুকিম হওয়া কোরবানি দেওয়ার জন্য খুবই জরুরি। মুকিম ছাড়া মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি কোনো ব্যক্তি 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে মালদার হয়েছিল, কোনো কারণবশত সে কোরবানি দিতে পারেনি, তাহলে পরবর্তীতে সে একটি কোরবানি দেওয়ার মতো জানোয়ার কিনে সদকা করে দিবে। সেই গোশতের কোনো একটা অংশ পরিবারের কেউই খাইতে পারবে না। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হবে, অন্য কারো পক্ষ থেকে সে কোরবানি ওয়াজিব নয়। যদি কেউ ইচ্ছা করে সওয়াবের নিয়তে অন্য কারোর জন্য কোরবানি করতে পারে। ওয়াজিব হিসেবে একজন মালদারের জন্যই কোরবানি ওয়াজিব হবে। কোরবানি কোনো গরিব মানুষের জন্য ওয়াজিব নয়। কোনো অভাবী ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেয়, তবে তা অবশ্যই নেকি অর্জন হবে। তার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হিসেবে, আবশ্যক হিসেবে কেউ কোরবানি করবেই। কোনো গরিব মানুষের উপরে এমন চাপ ইসলাম দেয়নি। কারো উপরে কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সেই ব্যক্তি অবহেলা করেছে, কোরবানি না দিলেও চলবে ভাবছে, নিশ্চিত এই ব্যক্তি গুনাহগার হবে। যার উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি দিতেই হবে। যদি কোনো ব্যক্তি কোরবানির মানত করে, মানত তার পূর্ণ হয়ে যাওয়ার পরে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। তবে মানত পূর্ণ হয়ে যাওয়ার পরে কোরবানি দেওয়া হলেও ওই কোরবানির গোশত সবাই খেতে পারবে না, কেননা মানতের গোশত সবগুলোই সদকা। অভাবীর জন্য এটা নির্ধারিত। কোনো সম্পদশালী ব্যক্তি মানতের কোরবানির গোশত খাবে না। আল্লাহ তাআলা কোরবানি শর্ত হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য যে সমস্ত শর্ত, তা বুঝে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।